আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজ আমরা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের প্রথমে আমরা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মূল টেক্সট ওটা পড়ব। এরপরে আমরা শেখ আহমেদ নাজমির ব্যাখ্যা পড়ব। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলছেন, আল উসুলু সালাসাতু আল্লাতী ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন তাআল্লুমুহা। তিনটি মূলনীতি যা প্রত্যেক মুসলিম পুরুষ ও মহিলার জন্য জানা ওয়াজিব। ওয়াহিয়া মারিফাতুল আবদি রব্বাহু ওয়া দীনাহু ওয়া নাবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তা হলো বান্দা তার রব, তার দিন ও তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে। ফাইন কিলা লাকা, যদি তোমাকে বলা হয় মান রব্বুকা, তোমার রবকে, ফাকুল রব্বি আল্লাহুল্লাযী রব্বানি ওয়া রব্বা জামিআল আলামিন বিনি'মাতিহি ওয়া হুয়া মা'বুদি লাইসা লি মা'বুদুন সিওয়া। তাহলে বলো, আমার রব আল্লাহ, যিনি আমাকে এবং সমস্ত বিশ্বজগতের প্রতিপালন করেছেন তার নিয়ামত দিয়ে, এবং তিনি আমার মা'বুদ, তিনি ছাড়া আমার অন্য কোনো মা'বুদ নেই, অর্থাৎ আমি তাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না। ওয়া ইযা কিলা লাকা, যদি তোমাকে বলা হয় মা দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কোনটি, ফাকুল দীনি আল ইসলামু, আমার দিন ইসলাম, ওয়া হুয়া আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। আর তা হলো, ইসলাম হলো তাওহীদ পালনের মাধ্যমে, আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এবং তার আনুগত্য করার মাধ্যমে তার বশ্যতা স্বীকার করা, তার ফরজ ওয়াজিব পালন করার মাধ্যমে, এবং শিরক এবং তার অনুসারীদের থেকে নিজেকে মুক্ত করা। ওয়া ইযা কিলা লাকা, আর যদি তোমাকে বলা হয় মান নাবিয়ুকা, তোমার নবীকে, ফাকুল মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, তাহলে বলো আমার নবী হলো মুহাম্মদ, যিনি আব্দুল্লাহ পুত্র, এবং তার দাদার নাম আব্দুল মুত্তালিব, এবং তার দাদার বাবার নাম হাশিম। ওয়া হাশিমুন মিন কুরাইশ, এবং হাশিম কুরাইশ গোত্রের একজন লোক। ওয়া কুরাইশুন মিনাল আরব, আর কুরাইশ গোত্রটি আরবদের অন্তর্ভুক্ত। ওয়াল আরবু মিন যুররিয়াতি ইসমাঈল ইবনে ইব্রাহিম আলাইহিমা ওয়া আলা নাবিয়িনা আফদালুস সালাতি ওয়াত তাসলিম, এবং আরবরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, তার উপরে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম বর্ষিত হোক। এটা ছিল শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মূল টেক্সট। এবার শেখ আহমেদ নাজমির ব্যাখ্যা। শেখ আহমেদ নাজমি বলছেন, ক্বাল আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, লেখক রাহিমাহুল্লাহ বলছেন, আল ওয়াজিবাতুল মুতাহাত্তিমাতু আল মা'রিফাতু, এটার অর্থ এই আল্লাতী লা ইয়াজুজু লিআহাদিন আত-তাহাবুনু ফিহা আও আত-তাসাহুলু বিতাআল্লুমিহা, যে ব্যাপারে কোনো কারো জন্য অবহেলা করা, অলসতা করা বৈধ নয়। ওয়াহিয়া মারিফাতুল আবদি রব্বাহু ওয়া দীনাহু ওয়া নাবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেগুলো হলো বা সেই বিষয়গুলো হলো বান্দা তার রবকে জানবে, তার দিনকে জানবে, এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবে। ফাআম্মা মারিফাতুল আবদি রব্বাহু ফাহুয়া আন ইয়ারিফাহু সুবহানাহু ওয়া তাআলা বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আর বান্দা তার রবকে জানবে, এটা হলো যে সে আল্লাহ তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার আয়াত এবং তার মাখলুকাত, তার সৃষ্টি দিয়ে তাকে জানবে, তার আয়াত এবং তার সৃষ্টি দিয়ে তাকে জানবে। ওয়াল আয়াতু তানকাসিমু ইলা কিসমাইন, আয়াত দুই প্রকার, আয়াতুন শারঈয়াতুন কুরআনিয়াতুন ওয়া হিয়া আয়াতুল কুরআন। প্রথম প্রকার হলো কোরআনের আয়াত, আয়াতুন কাউনিয়াতুন কাদারিয়াতুন দ্বিতীয় প্রকার আয়াত, এবং তা হলো ওয়াহিয়া
আল্লাতী আশারা ইলাইহা আল্লাহু ফি কওলিহি তাআলা, আর সেটা হলো যা আল্লাহ তাআলা এই আয়াতে ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমরা তাদেরকে আমাদের আয়াত দেখাবো বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় যে এটাই সত্য। অর্থাৎ এখানে কোরআনের কথা বলা হচ্ছে। فبعد علم العبد ومعرفته لربه سبحانه لربه عز وجل فإنه بذلك تحتم على العبد توحيده لربه وإلهه الملك الحق المبين بأداء واجب العبادة له وحده سبحانه دون أحد سواه। তাই অতঃপর যখন সে তার রবের সম্পর্কে জানলো এবং সে জানতে পারল যে তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, তার তাওহীদ সম্পর্কে জানতে পারল, তার হক ইলাহ যে ব্যাপারে সে নিশ্চিত তিনি সত্য ইলাহ, সে এই বিষয়গুলো জানতে পারল। এরপরে তার উপরে তার রবের ইবাদত করা ওয়াজিব হয়ে গেল, যার কোনো শরিক নেই, সে যেই হোক। লিআন্নাহু হুয়াল্লাযী খালাকাকা ওয়া রাব্বাকা ওয়া রাব্বা জামিআল আলামিনা বিনিআমিহি, কারণ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন এবং সমস্ত বিশ্বজগতের প্রতিপালন করেছেন। ওয়ালিযালিকা ফাহুয়াল মা'বুদুল হাক্কুল্লাযী লাইসা হুনাকা মা'বুদুন বিহাক্কিন সিওয়াহ, এ কারণেই তিনি হলেন সত্য মাবুদ, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অতএব সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আম্মা মারিফাতুদ্দিন, আর দিন সম্পর্কে জানা, ওয়া হুয়া আন তা'রিফা দীন আল ইসলামি বিলাদিল্লাহ, আর তা হলো তুমি দিন ইসলাম সম্পর্কে জানবে দলিল সহকারে। ওয়া হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, আর তা হলো তাওহীদ পালনের মাধ্যমে, আল্লাহকে এক অদ্বিতীয় মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ, এবং তার আনুগত্যের মাধ্যমে তার বশ্যতা স্বীকার করা, যে ওয়াজিব কাজগুলো আছে সেগুলো পালনের মাধ্যমে তার এই বশ্যতা স্বীকার করা। ওয়াল বারাআতু ওয়াল খুলুসু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এবং শিরক এবং তাদের অনুসারীদের থেকে নিজেকে মুক্ত করা। আর এই বা ইসলাম হলো ইসলামের তিনটি স্তর আছে। ওয়া হুয়া সালাসু মারাতিব, এবং এর তিনটি স্তর আছে। আল ইসলামু ফাল ঈমানু ফাল ইহসানু, প্রথম প্রকার হলো ইসলাম, দ্বিতীয় প্রকার ঈমান, তৃতীয় প্রকার ইহসান। ওয়া কুল্লু মারতাবাতিন লাহা আরকান, এবং প্রত্যেকটি স্তরের কিছু রুকুন আছে। কামা জাআত মুফাসসালাতান ফি হাদিসি সুআলি জিবরিল আলাইহিস সালাম আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইসলামি ওয়াল ঈমানি ওয়াল ইহসান, যেমনটা জিবরিল আলাইহিস সালামের হাদিসে এসেছে যে তিনি সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে প্রশ্ন করেছিলেন। যে হাদিসটি বুখারীতে বর্ণিত আছে, আল্লাযী রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যেটা বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়া রাওয়াহু মুসলিমুন ওয়া আবু দাউদ ওয়া দারাকুতনি আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এবং মুসলিম এবং দারাকুতনি এবং আবু দাউদ এই হাদিসটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। আম্মা মারিফাতু নবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, ফাহুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তো তিনি হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। বাআসাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিয়াদুল্লান নাস আলা তাআতি রাব্বিহিম, আল্লাহ তাকে প্রেরণ করেছেন মানুষকে তাদের রবের আনুগত্য কিভাবে করবে, আনুগত্যের পথ দেখিয়ে দেওয়ার জন্য। ওয়াইবাইয়িনা লাহুম কাইফা ইয়াবুদুনাহু, এবং তাদের কাছে স্পষ্ট করার জন্য যে কিভাবে তারা তার ইবাদত করবে। ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করবে না। আম্মা নাসাবুহু, আর তার নাসাব, তার বংশধারা, ফাহুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি হলেন
আব্দুল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইবনু আব্দুল মুত্তালিব ইবনু হাশিম, ওনার দাদার নাম আব্দুল মুত্তালিব এবং দাদার বাবার নাম হাশিম। ওয়া হাশিমুন মিন কুরাইশ, ওয়া হাশিমুন মিন কুরাইশ, এবং হাশিম উনি কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত। ওয়া কুরাইশুন মিনাল আরবি আল মুস্তারিবা, এবং কুরাইশরা মুস্তারিবা আরবদের অন্তর্ভুক্ত। ওয়ালা আরাবুল মুস্তারিবাতু মিন যুররিয়াতি ইসমাঈল বিন ইব্রাহিম আল খলিল আলাইহিমা ওয়া আলা নাবিয়িনা আফদালুস সালাতি ওয়া তাম্মুত তাসলিম। আর আরব মুস্তারিবারা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, তাদের উপরে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম বর্ষিত হোক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।